সেদ ইউসুফকে খুন করে বাহারির উপর দোষ চাপিয়ে দিয়েছে। এতে সুবিধাই হয়েছে, কোন রকম ঝামেলা ছাড়াই বাহারিকে বিদায় করতে পেরেছি। তাহলে সদরুদ্দিনকে কি বলবো? কিছুই বলবো না, ওকে জানানো যাবে না। ও ইউসুফ কি ঝামেলা করেছিল? আমার বাবা তাকে খুন করেছে। সে বাহারির সাথে ডিল করে আমাদের বিক্রি করতে চাচ্ছিল। আমরা এবং বাহারি দুই পক্ষের সাথেই চালাকি করতে গিয়েছিল, তাই শাস্তি পেয়েছে। আপনি কি শিওর? এটা ছাড়া আর কি হবে? আমরা তো জানতামও না সে বাহারির সাথে দেখা করতে যাবে। কি ঠিক বলেছি আমি? কথা কেন দেখা করতে গিয়েছিল? আপনাকে নিয়ে সবসময় সে টেনশনে থাকতো। বাহারির কাছ থেকে ফাইলগুলো নিয়ে আমাদেরকে ফাঁদে ফেলতে চাচ্ছিল, বুঝতে পারছেন? বাবা আগুনে পড়ে গেছে। বাহারি একটা উপায় খুঁজে বের করবেন, চিন্তা করবেন না। আমরা যদি নিজেদের কাজে মনোযোগ দিই তাহলে মনে হয় ভালো হয়। ঠিক বলেছেন। সদরুদ্দিন, আপনাকে একটা কথা বলার আছে। তো কাজ কেমন চলছে? এখন একটু স্লো, কিন্তু গত সপ্তাহে 10,000-এর বেশি প্রোডাকশন হয়েছে। ভালো, ভালো। কোম্পানির কেউ বিষয়টা খেয়াল করেনি তো? না, তবে ডিস্ট্রিবিউশনের সমস্যা হবে। অনেক মেডিসিনই বিক্রি হচ্ছে না। ডিস্ট্রিবিউশন নিয়ে তুমি চিন্তা করো না, এটা আমার উপরে ছেড়ে দাও কাকদাস। আসলে চিন্তার আরও একটা বিষয় আছে। স্টাফদের কাছ থেকে তথ্য পেয়েছি যে শিশুটা মেডিসিন নিচ্ছিল কয়েকদিন আগে সে নাকি তার মাকে খুন করেছে। তাই নাকি? কারণটা কি? আমার ধারণা তার মা টিভিতে কোনো একটা বিয়ের প্রোগ্রাম দেখছিল আর সেই চ্যানেলটা চেঞ্জ করতে চেয়েছিল। তারপর? আর তার মা সেটা করতে দেয়নি বলে হঠাৎ করে ছেলেটি তাকে পাগলের মতো 9 বার ছুরি দিয়ে আঘাত করে। কিছু সাইড ইফেক্ট থাকবে, এটা নর্মাল। আশা করি অন্যদের সাথে ঘটবে না। ঘটবে কাকদাস, এটা ঘটবেই। আমরা আরো বিক্রি করব, অনেক বেশি। আমরা তো আসলে মাদক বিক্রি করছি না। ধরো আমরা আসলে মানুষের কাছে স্বপ্ন আর আশা বিক্রি করছি। আমরা যত বেশি বিক্রি করব মানুষের কাছে আমাদের কদর ততই বেড়ে যাবে কাকদাস। আমি চাই পৃথিবীর সকল মানুষ একে অপরকে ভালোবাসুক, ওরা সুখী হোক। মানে রাস্তা যাকে দেখবে তাকে মেরে ফেলবে, তাই তো? প্রত্যেক সুখেরই তো একটা মূল্য আছে বন্ধু। তুমিই ভালো জানো নেসেত। এটা আমাদের সারা জীবনের কাজ সদরুদ্দিন। এবার আমরা বড় কিছু করব। কেমন কাজ? মাদক ব্যবসা? হ্যাঁ, তবে এবার আমরা নিজেরাই উৎপাদন করব আর নিজেরাই বিক্রি করব। একদম নতুন প্রোডাক্ট। আমরা টেস্ট করেছি, এটা হিরোইনের মতো অত ক্ষতিকর না। আরে মাদক তো মাদকই, ক্ষতিকর না এমন মাদক আছে নাকি? কিন্তু এতে প্রচুর টাকা আছে। তাছাড়া কেউ না কেউ তো এই কাজ করছেই। বাইরে থেকে এটা আমদানি করা অনেক ঝামেলার, আর খরচও অনেক বেশি। এবার আমরা এটা তৈরি করব। কে? এটা আপনার না ভাবলেও চলবে। তাহলে কি করব আমি? আপনি পুরো কাজের দায়িত্বে থাকবেন। আমরা পুলিশের কাছে চিহ্নিত, কিন্তু মাদকে আপনার রেকর্ড নেই। তারা ভাবে মাদকের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নির্দ্বিধায় সবার সাথে দেখা করতে পারেন। আপনার কানেকশন আমাদের থেকেও স্ট্রং। আমরা যদি 1 বছর এই কাজটা করি সবাই আমরা ধনী হয়ে যাব। কিন্তু আপনি বাহারির সাথে সম্পর্ক নষ্ট করেছেন। এখন নিজের বিজনেস আর নিজের নেটওয়ার্ক গড়ে তুলুন। বড় কিছু ভাবুন সদরুদ্দিন, অনেক বড়। আমরা যদি আমাদের প্রোডাকশন 10 লাখে নিয়ে আসতে পারি তাহলে এর অর্ধেক ইউরোপে এক্সপোর্ট করতে পারবো। আর এতে আমাদের প্রায় $10 কোটি লাভ হবে নেসেত। টাকার প্রতি আমার কোনো আগ্রহ নেই বন্ধু। আমি একদম নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে আনন্দ থাকবে, ভালোবাসা, স্নেহ থাকবে। এমন একটা সমাজের স্বপ্ন দেখি। এমনকি লোকজন যখন রাস্তায় হাঁটাহাঁটি করবে তখন যেন আনন্দে সবাই কেঁদে ফেলে। বুঝতে পেরেছো তুমি? আচ্ছা, যাই হোক, তুমি আয়েশা নামে একটা মেয়ের কথা বলছিলে না? সে কি আমাদের সাথে কাজ করবে? হ্যাঁ। ওনার মন এখন নিশ্চয়ই খুব একটা ভালো নেই। ওনার তো ইন্টারভিউ দিতে আসার কথা ছিল। জানি না আজকে আসতে পারবে কিনা।
আমাদের লিডারও অর্ডার দিতে শুরু করেছেন। তোমরা এখন এটা করবে, তোমরা এখন ওটা করবে। শীঘ্রই লোকজন তোমার হাতে চুমু দেবে। আয়শা, আমি এটা তোমার বাবার জন্যই করছি। আমাকে না বোকা বানিও না। তোমার ভেতরে যেটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি। এখন ভয় হচ্ছে শেষ পর্যন্ত তুমি না বাহরি উম্মানকে ছাড়িয়ে যাও। ও আয়শা, কি বলছো তুমি এসব? কি বলছো? আমি একজন ডক্টর। যাই হোক। হ্যালো। হ্যাঁ এশা, কেমন আছেন? ভালো না। কি হয়েছে? না, কিছু হয়নি। আমি কাকদাস সাহেবের সাথে ছিলাম। ওই যে তিনি ওই ওষুধ কোম্পানির হেড, যার কথা আমি আপনাকে বলেছিলাম। উনি দেখা করতে চাচ্ছিলেন। ফ্রি আছেন আপনি? নেসেত, আমি না এই মুহূর্তে আসলে ফ্রি নেই। ও তাই? কাকদাস কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছেন। যাওয়ার আগে ওনার সাথে আপনার দেখা হলে ভালো হতো। আপনাকে একটু পরে ফোন করি। ঠিক আছে।